এবারে সরিতে আপন পোশাক খুলে খুলে সদা পোশাক পরিতে আল্লাহুম্মা وعلى آل سيدنا صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق مولانا العظيم وصدق رسوله النبي الكريم জয় হোক সম্মানিত গুনিয়ানগিরি কবরস্থানের আজকের এই আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আকাশের তারকার সমতুল্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, সম্মুখে বসা ইসলাম দরদি দিন দরদি বয়োজ্যেষ্ঠ চাচা জানেরা, বাজানেরা, যুবক ভাইরা, ছোট ছোট কচি কচি সোনা মানিকরা, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নিশি মা ও ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক নিশ্চয় আমাদেরকে পছন্দ করেছে, সেই জন্য আজকে মাহফিলে বসার সময় সুযোগ সুবিধা আল্লাহ পাক দান করেছে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার মানে বিড়ি খাওয়া, শিকড় খাওয়া, গলা তো একটু সাফ করো না গো, বুঝলেন না? বিড়ি খাইতে খাইতে জাম ধরছে, শিকড় খাইতে খাইতে জাম ধরছে, এগুলা জাম ছাড়ান লাগতো না? এই ভাই জাম ছাড়ানোর দরকার আছে না? আছে, মাশাআল্লাহ। জনাবে কারীম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে সৃষ্টি না করলে আজকে এই আলোড়ন দুনিয়ার ভিতরে আমাদেরকে আল্লাহ পাক বসবাস করার সুযোগ সুবিধা দিতেন। সেই নবী আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক মেহনত করেছেন। পাহাড় পর্বত ঝাড় জঙ্গলে ইসলামের দাওয়াত কত কষ্ট করে উনি পৌঁছাইছেন। আমরা শুধু তৈরি দিন, উনি মেহনত করে আমাদের সামনে বানাওয়াট করে দিয়ে গেছেন, রেখে গেছেন, আমরা খালি শুধু সেটার প্রতি আমল করবো, তাই আমাদের অসুবিধা। আমরা একবার নবীর প্রতি দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যেখানে বসছি নিশ্চয় একটা কারণ বা উদ্দেশ্য নিয়ে আমরা এখানে বসছি, তাই তো? আমাদের অনেক বিগত জিন্দেগির অনেক গুনাহ হয়েছে, আমাদের রাস্তায় ঘাটে চলাফেরায় নানান রকমের গুনাহে আমরা লিপ্ত আছি, বলে ঠিক না? এই ভাই আমরা গুনাহ করছি না? আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না, তেমনি তো আল্লাহর নবী আল্লাহর কাছে ক্ষমা চাইছেন যে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আমরা তো গুনাহ করতে করতে আমাদের জীবন কালা হাকা সিয়াকার হয়ে গেছে, আমরা কোনো সময় তওবা করতে চাই না। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক পৃথিবীর ভিতরে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে প্রেরণ করেছেন। তার ভিতর থেকে মহান আল্লাহ দুইটা জাতের হিসাব আল্লাহ পাক দেবে, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান। মানুষ আর জিন, এই দুইটা জাতের হিসাব আল্লাহ পাক নেবে। বাকি যত মাখলুকাত দেখেন, গাছ, বৃক্ষ, তরুলতা, সূর্য, চন্দ্র, এইগুলার হিসাব আল্লাহ পাক নিবেন। তবে ভালো করে লক্ষ্য করে দেখবেন, ভৈরব চূড়ার পাহাড় নাকি চিনেন বা জানেন বা দেখছেন? ভৈরব চূড়ার পাহাড় দেখছেন? বঙ্গাইগাঁও ছিল, ওইখানে একটা পাহাড় আছে, দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে গাড়ি যায়, ওইটার ভৈরব চূড়ার পাহাড়। আসামের মধ্যে সবথেকে বড় পাহাড়। এই পর্বত থেকে দেখবেন পানি ওই উপরে থেকে নদীর মতন পানি ঝরঝর ঝরঝর করে ছুটছে।
কি ভাই ওই পাথরের উপরে এত উপর 100 ফিট 200 ফিট মনে হয় সম্ভব উঁচা হবে, অত উপরে অত উঁচায় কোনো পানির কোনো ব্যবস্থা থাকার কথা হয় কি? সেটা একটা কারণ। এই পাথরেও আল্লাহ জাহান্নামের আগুন দিকে ভয় করে তারা কাঁদে, কাঁদতে কাঁদতে তারা চোখের পানি দিয়া পাহাড়ের থেকে দেখেন নদীর মতন ঝর্ণার মতন পানি সব সময় আসে 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 আসে। এইভাবে কেমন পর্যন্ত পাথর কাঁদবে। আমরা মানুষ, পাথরের কোনো ব্যাংক ব্যালেন্স আছে? ওদের কোনো টাকা পয়সার দরকার আছে? এই বাজার কথা বলেন না কেন? ওদের কোনো বিল্ডিং বালাখানার প্রয়োজন আছে? কিচ্ছু নেই, তাও ওরা জাহান্নাম থেকে কাঁদবে। আমরা মানব জাতি, আমাদেরকে আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত। এই যে মুখের মধ্যে একটা জিভে আল্লাহ পাক দিয়েছেন, এইটাতে যদি গাখি খান মজা আলাদা, মাংস ভাতের মজা আলাদা, চেনি মিঠাইয়ের মধ্যে তফাৎ এই জিভায় পার্থক্য বুঝাই দিতে পারে, পারে কি না? পারে না? না, জিভা কিন্তু একটা হাজার নিয়ামতে পার্থক্য এটা বিভাগ করে দিতে পারে। এইটাই হলো আল্লাহর নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়েছে ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা পরিশুদ্ধতা ঈমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার যদি আলহামদুলিল্লাহ বলে মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর একবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায়, আল্লাহ পাক আসমান জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়ে ভর্তি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমরা সবাই সুবহানাল্লাহ যখন বলতে বলবো একটু আওয়াজ দিয়ে বলবো, আল্লাহু আকবার একটু আওয়াজ দিয়ে বলবো, কারণ এটা হলো জান্নাতের মাহফিল। আর এর চতুর্দিকে ফেরেশতা আছে। আমার সভাপতি সাহেব অনেক সুন্দর আলোচনা করছে। এই সমস্ত ফেরেশতা গিয়ে আল্লাহকে নিশ্চয় সাক্ষী দেবে, নিশ্চয়। আর ডেইলি মানুষের পিছনে আল্লাহ পাক যারা আল্লাহর কাজ করে ওদেরকে হেফাজতের জন্য ডেইলি আল্লাহ পাক ৭২,০০০ করে ফেরেশতা প্রেরণ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। একবার যে পাঠাইছে, আজকে যে ৭২,০০০ পাঠিয়েছে, এই ফেরেশতা কালকে পাঠাবে না, কালকে নতুন করে আবার ৭২,০০০ পাঠাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত মানুষের পিছনে আল্লাহ পাক ৭২,০০০ করে ফেরেশতা ডেইলি আপ ডাউন করাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, এক বেটা প্লেনে সফর করার জন্য খুব মনে আশা, প্লেনে সফর করতে খুব আশা, গাড়ির সফর করে, ট্রেনে সফর করে, প্লেনে সফর করার আশা, কিন্তু হয় না। হঠাৎ করে একদিন রাত্রেবেলায় উনি প্লেনে উঠছে, স্বপ্নে উঠার পরে মনে মনে ভাবতেছে, প্লেনে তো উঠলাম, সুপারের জানলা খুলে কত কিছু দেখি, ট্রেনের জানলা খুলে কত কিছু দেখি, দেখি প্লেনের জানলাটা খুলে কিছু দেখতে পারি। প্লেনের জানলা খসান যায় নাকি ভাই? এটা খসে? মনে মনে ভাবতেছে, কিন্তু খসাইতে পারতেছে না। খুব মুস্তিকিরা কাঁদছে, চিপিরা দুই হাতটা ধুইরা মাথাটা ঠিক দিয়া, মানে কি ভাঙ্গা মাথা ঢুকাইতেছে, দেওয়ার পরে মাথা আর বাইর হয় না। এখন এটা আলাদা একটা জামালায় পড়ে গেল। ব্যাপার কি? মাথা বাইরে না, এই বাবু সাউন্ড নমস্কার ভাঙ্গা চলে করে সব ফালাই দিবে, উল্টা উল্টা তুলে যেটা দিবি এক পাপের থাকবে, কিন্তু যদি বেশি মিস্ত্রি ঘোরাঘুরি করো সেই বাইক লাগবে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, এখন মাথার পিছনের দিকে আসে না, মনে মনে ভাবতেছি কি রে, মাথাকে পিছনের দিকে আসে না। তারপরে উনি ভালোভাবে চেতন হয়ে দেখে এটা তো পেলেন না, ওর দাদি একটা শিরা খেতা দান করছিল অনেক বছর কাল। এই শিরা খেতার গোড়া দিয়ে মাথা ঢুকাইছে, বুঝছো? ঢুকাই দিলে থোতা গেছে আজকে, এখন আর থোতা বাইরে আসে। এখনো মনে মনে কয় উঠলাম পেলেন, এখন যে শিরা খেতার পোড়া। তার স্ত্রীকে ডাকে, এই কই গেলা? বলে আসি তো। দেখুন আমি উঠলাম পেলেন, এখন দিয়ে শিরা খেতার পোড়া দিয়ে মাথা দিছি।
বাইর করাই ওই সর্বনেশের কথা শুনছো 10 টাকা নাই পকেটে রিস্কার ভাড়া নাই ও পেলেন পরে পেলেন টাকা এটা সাইডে তার মাথা বাইর করে দেয় আমরা এই জগতে যে বসছি একবারে যদি প্লেনের খবর না তাহলে একটাও হইব না আমরা আগে জবানটাকে পরিষ্কার করতে হবে সুবহানাল্লাহ কিভাবে বলে এটা আগে শিখতে হবে তারপরে সে বলতে পারবো নাকি অনেকে সুবহানাল্লাহ বলে ঠিকই মানে অর্ধেক ভিতর থেকে আর অর্ধেক বাইরে করে দেয় সিবিটা কয় আওয়াজ দিয়া অন্তর খুলে অন্তর থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন আল্লাহ রাজি খুশি হবে আর আল্লাহ রাজি খুশি হলে নিশ্চয় আমাদের জন্য লাভ আছে লস আছে তা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ والشمس والقمر والنجوم والشجر والدواب زوره বলি আল্লাহু আকবার মহান আল্লাহ বলেন আল্লাহ তারা তোমরা কি দেখো না জানো না আল্লাহ নিশ্চয় আল্লাহ পাক ইয়াসজুদু লাহু ওনাকে আসমানের মধ্যে আছে যা কিছু জমিনের মধ্যে আছে সবাই আল্লাহকে সিজদা করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের ভিতরে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত মহান আল্লাহ সৃষ্টি করে পৃথিবীর ভিতরে প্রেরণ করে পাঠাইলেন তার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি সমস্ত মাখলুকাতে আল্লাহ রাব্বুল আলামিনকে দিনের মধ্যে কমপক্ষে একবার বলেও মাথাটা নত করে আল্লাহর সামনে সিজদায় পড়ে যায় একবার হলেও বাকি হোক জানার হোক যা কিছু হোক না কেন একবার হলেও আল্লাহকে সিজদা করে না আমার মুসলমান বাবা জান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসামসু সূর্য একটি বস্তু যার কোনো ব্যালেন্স নাই টাকা পয়সা নাই বিল্ডিং বালা করা নাই গাড়ি নাই নারী নাই বাড়ি নাই কিছুই নাই আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে এমন একটি জায়গায় ফিটিং করে রাখলেন যার পিছনে কোনো তার নাই কোনো ব্যাটারি নাই আসেনি ভাই সূর্যের কোনো ব্যাটারি আছে তার আছে এই যে লাইট ফিটিং করছে আর পিছনে কি লাইন আছে তার আছে ব্যাটারির সিস্টেম আছে ইনভার্টার থাকে নানা রকমের সিস্টেম থাকে আল্লাহ পাক যে সূর্যকে আসমানের মধ্যে যে ফিটিং করছেন আর কোনো তার কোনো কিছুই নেই তবে ঠিকই টাইম মোতাবেক সময় মোতাবেক সারা পৃথিবীকে সে আলোড়ন করে রেখে বলে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই বিশ্বের মুসলমান সূর্যকে মহান আল্লাহ এমন একটি জায়গার মধ্যে ফিটিং করে রাখলেন নিশ্চয় সে সময় মোতাবেক পহর দেয় আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের 10টা মুখ আল্লাহ দিয়েছেন একটা মুখ দিয়ে সারা পৃথিবীর ভিতরে আলোড়ন করে আর বাকি 9টা মুখ দিয়ে 9টা গ্রহকে আলোড়ন সৃষ্টি করে রাখে জোরে বলি সুবহানাল্লাহ এটা আল্লাহর একটা নিয়ামত সূর্য যদি পহর না দেয় রোদ যদি মানুষকে না দেয় আমাদের অনেক জাতের বেমার আজার ধরে যাবে না স্কিনের বেমার হবে মানুষের হজম শক্তি হবে না মানুষের লিভার খারাপ হয়ে যাবে অনেক কিছু আমাদের পার্টসগুলো নষ্ট হয়ে যাবে মাইকের আওয়াজের একটা টক মহাতরম দোস্ত বুজুর্গ আল্লাহ পাক সূর্যকে যে বানাইছে এরও কাজ আছে একই কাজের মধ্যে আল্লাহ লাগিয়ে রাখছেন অথচ এর থেকে বেশি হয়ে গেলে থোতার লগে ভাই যাবে নাই নাই এরা সাউনি নাই
পচা সাউন্ড বলছে মহতরম দোস্ত বুজুর্গ তদ্রুপ আল্লাহ পাক চন্দ্রকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন চন্দ্র আকাশের মধ্যে আলোড়ন সৃষ্টি করে ওটা পৃথিবীর মধ্যে রাত্রে বেলায় দেখেন কত সুন্দর করে আলোড়ন দেয় আমার মুসলমান বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আল্লাহ সৃষ্টি করলেন চন্দ্র আল্লাহকে সিজদা করে নক্ষত্র আল্লাহকে সিজদা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন নক্ষত্রকে আকাশের মধ্যে ফিডিং করে রেখে দিয়েছে একটা করে নক্ষত্র দেখতে দেখা যায় ছোট কিন্তু যখন একটা নক্ষত্রকে আপনি যখন পরিমাণটা বুঝতে যাবেন এই পৃথিবীর থেকে 12 লক্ষ কোটি গুণ একটি করে তারকা তার থেকে বড় সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য ওয়াল কমার চন্দ্র ওয়াস সাজারু কাযরিকুলুলাতা সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন তারা পৃথিবীর ভিতরে জিনের মধ্যে একবার হলেও আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে তারা সিজদা করে জানোয়ার যাদেরকে আল্লাহ বানাইছে যারা ঘাস খায় তারা খানা খাইতে পারে না ঘাস খায় মুখ দিয়ে তারা আহার করে তারাও মাথাকে সিজদা করে মহতরম দোস্ত হুজুর আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বিশ্বের মানুষ তোমরা যদি আল্লাহ পাককে ইখলাসের সাথে নিয়ত করে একটা সিজদা যদি তোমরা আল্লাহর সামনে দিতে পারো আল্লাহ পাক বলেন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে জান্নাতের ফয়সালা আল্লাহ করে দিবে জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আমার মুসলমান বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই বিশ্বের মুসলমানরা কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে মদ সম্পর্কে জুয়া সম্পর্কে তোমরা মদ খাইতা জুয়ার মধ্যে জুয়ার আড্ডায় তোমরা টাইমকে সময়কে নষ্ট করে দিতা আমার মুসলমান বাবাজান আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ফীহিমা ইসমুল কাবীর ওয়া মানাফিউ লিন-নাস সূরা বলেন আল্লাহু আকবার মদ খাইলে কিছু সংখ্যক মানুষ আছে স্বাস্থ্য ভালো হয় তাই না ব্রান্ডি খাইলে স্বাস্থ্য ভালো হয় কি না এই ভাই স্বাস্থ্য ভালো হয় না আজকে দেখে মদ খাইলে তার ক্ষতিও আছে পাপও আছে যেটা নাকি আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছে মদ খাইলে কিছুদিন ফাঁস শরীরটা উমা মানে একটু ভাব থেকে ঘুমটা বেশি হয় একটু স্বাস্থ্য মনে হয় বাড়ে আমাদের গ্রামে একজনের ভাতিজা মদ খাইয়া ঘরের ভিতরে এসে ঘুম আসছে এখন তার বাবা জিজ্ঞাসা করছে এই তুই কি খাইছিস কয় আমি তো মদ খাই না পাকর খাই মানে বাংলা ভাষায় কইছে আমি মদ খাই না পাকর খাই তোর বাবা আবার বুঝে নাই পাকর মানে ভাবছে কি এই যে বাজারে হোটেলে পাকর কাছে দেখছেন তো আটা দিয়ে বানায় ময়দা দিয়ে যে বানায় মনে করছে ওই পাকর কিন্তু পুরা বাড়ি একদম পুরা সেন আলো করে ফেলেছে এখন আমাদের মতো কিছু সংখ্যক দুই একজন হুজুর বা একজন মুরব্বিকে ডাক দিয়ে নিয়ে গেছে আমি যে জিজ্ঞেস করছি বাবু কি খাইছো পাকর বললাম পাকর খাও কে আমার স্বাস্থ্য ভালোর জন্য খাই বলে অন্য কোনো ক্ষতি তো হয় নাই কয় না তো উঠে যাই না কয়েকটা মানে আওড়া গাওড়া কিছু তুম দেওয়া হইল কিছুই বুঝে না মানে বেশি কে মাত্রা খাইছে তো লাস্ট মুহূর্ত ওর মাও কয় তাহলে একটু পানি ডাইলে দে দেখি ঘুষাইলো না যখন এক বালতি পানি ডাইলে দেওয়া মাত্র উঠে তো কিছুদিন পরে ওই সন্তানটা এর বাপে বাসুর মধ্যে টাকা রাখছে 1 লক্ষ টাকা
চোরে চুরি করে তালা ভাঙ্গা, ওর সন্তানে চুরি করছে বাসকুর নিচের তলি ভাঙ্গা, টাকাটি চুরি করে নিয়ে জুয়া খেলছে, জুয়া খেলে সবটা টাকায় হারছে। হারার পরে এখন তার কোনো বুদ্ধি নাই, বাবার সম্পত্তি শেষ, এক বাড়িতে গিয়ে ছাগল চুরি করছে। ছাগল চুরি করে ধরা খাইয়া এমন মারতেছে, মাইরটা দিয়ে মাথার চুলগুলা মানে এমন সাইজ করে কাইটা দিছে, এই যে আজকালকার দেখবেন কিছু সভ্য পোলাপান আছে, মনে হয়